আমি লাইন দিতেছি ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ চাই দাও এই ইয়া তো সবাই নিয়ে যা সবাই একটু ঘুরে যাক দে লাইনে আমার এই পর্যন্ত। হ্যাঁ আবার হিন্দি গান বাকিরা এই ধর সবাই একটু ধরা আমরা একসাথে যাবো একসাথে একসাথে এর কাছে ক্যামেরা কান ভিতরে চলে যাক। আচ্ছা যাও তুমি সাক্ষাৎকার নিবে আমার এখান থেকে আর উদাহরণ নাম রেখে কাটবার শুরু করবো। সাক্ষাৎকারটা দিয়ে দেই। নির্দেশে আমরা ৯ নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগ ধারাবাহিকভাবে অসহায় কৃষকের ধান কেটে যাচ্ছি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান হাজী ফারুক হোসেন ভুইয়া। তিনি আমাদেরকে এ সম্পর্কে কিছু বলবে। ফারুক ভাই। সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ সকল ছাত্রলীগ কর্মীদেরকে এই করোনা ভাইরাসের সংক্রান্তের কারণে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এমন একটি ব্যক্তি ধান কেটে দিচ্ছি। ওই ব্যক্তি হলো প্রতিবন্ধী এবং গরিব অসহায়। ওখানে ওনার ৮ শতক জমি আছে। এই জমির ধানগুলি কেটে আমরা বিনা পয়সায় ইনশাল্লাহ বাড়িতে পৌঁছায় দেব। আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন অসহায় মানুষ, ওনার হাতে কোনো টাকা পয়সা নেই। এই করোনার কারণে কোনো শ্রমিকও পায় না। উনি একটু বাক প্রতিবন্ধী। হ্যাঁ আপনি কথা বলতে পারেন। আপনার এই ধান কাইচা বাড়িতে আমরা সুন্দর মতো পৌঁছায় দেবো। ঠিক আছে ইনশাল্লাহ। আপনি আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। সবাই সাবধানে রাখবে। ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ওকে আন ভাই ইন্ডিয়া একটা ভিডিও করে দেন। হ্যাঁ আচ্ছা এই ডাক্তার করে দেন। আমরা একজন দরিদ্র বা প্রতিবন্ধী লোকের ধান কেটে তাকে সাহায্য করতেছি। আপনারাও আপনাদের নিজ নিজ এলাকা থেকে আপনারা এগিয়ে আসেন দরিদ্রদের পাশে দাঁড়ান। এই করোনা অবস্থায় আমরা নিজ নিজ এলাকা থেকে দরিদ্রদের পাশে দাঁড়িয়ে নিজেকে আসলে অনেক আনন্দিত করে ধানগুলি আরো আগে কাটা দরকার ছিল। অনেক দূরে গেছে। সবার কাছে অনুরোধ সাবধান আস্তে আস্তে কাটেন। সবাইকে ধন্যবাদ আমাদের হাতে থাকার জন্য। ধন্যবাদ মোহাম্মদ সবুজকে। আমাদের সামনে আমার ছোট ভাই ইসমাইল হোসেন, তিনি এই সম্পর্কে কিছু বলবে। মেহেদির কাটা ঠিক আছে, মেহেদি কাট দাঁড়ানোর চেষ্টা করেছি। দাঁড়ানোর চেষ্টা করেন হাদিস অনুযায়ী আমরা ধান সবাই ভাগ করে রাখবেন। যেভাবে দাঁড়ানো দরকার আমরা ওইভাবে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ফারুক ভাই কিন্তু বলছে তিনি খুবই এক্সপার্ট ধান কাটার মধ্যে। তিনি কিন্তু তার এক্সপার্ট যে তিনি দেখাইতে আছে অনেক সুন্দরভাবে তিনি ধান কাটতে। আমার বাবা তো কৃষক ছিলেন। ইনশাল্লাহ আমার ধান কাটতে কোনো অসুবিধা হয় না। আমি কাটতে পারবো, মারা ইউজ করতে পারবো ইনশাল্লাহ। আমাদেরকে এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য নরেন্দ্র কৃষি ইউনিয়ন সুযোগের চেয়ারম্যান হাজী ফারুককে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাদেরকে উৎসাহিত করার জন্য
যে অসহায় করে কৃষকের আমাদেরকে সবচেয়ে উৎসাহিত করে আসছেন জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদেরকে আমাদের সাথে কথা নাই, ধান কাটো সবাই, সবাই ধান কাটো। সাবধান রাখবেন, একটু শুকায় ভালো মতো। সবাই একটু দাম করে নষ্ট না হয় সব ধান বাড়িতে নিয়ে দিব। সব বান আমরা কেটে বাড়িতে নিয়ে দিয়ে আসবো, এটা নিয়ে কোনো চিন্তা করে কেউ নাই। আপনারা আপনার অবস্থান থেকে সবাই সবাই নিজ এলাকায় গরিব অসহায় কৃষকের পাশে দাঁড়ান এবং দেখেন আমাদের চেয়ারম্যান সাহেব কিভাবে ধান কাটতেছে। যারা ধান কাটতে পারেন না